আমার আলী আকবর পানির জন্য ছটফট করছে। ছোট হুজুর যে আরছি না। সর্বানুপ, সর্বানুপ, স্বামী, সর্বানুপ, আমার আলী আজগরে কি হয়েছে? পানি পিপাসা লেগেছে। আলী আজগরে পানি পিপাসা লেগেছে? হ্যাঁ স্বামী। তুমি শুনতে পাওনি? ওই নিষ্ঠুর বেঈমান সে ফোরাত নদীর কূল অবরোধ করেছে। এক ফোঁটা পানি বিনে নবীর বংশকর হাহাকার করে কাঁদিয়াবে। সে এক ফোঁটা পানি আর চাইতে সে নবীর বংশকে একে একে ধ্বংস করে ফেলবে। তাই তো বলছি আলী আজগরকে আমি কোত্থেকে পানি এনে দেবো? স্বামী, হ্যাঁ তাহলে সর্বানুপ। আমার আলী আজগরকে আমরা বাঁচাতে পারবো না। না না সর্বানুপ, না, ও যে মারা যাবে। এমন করে বলো না। হ্যাঁ স্বামী, না না, আপনি ওকে ওকে তুমি আপনি আবার করে যেভাবে দাও। হোক না কেন ওকে আপনি পানি খাওয়াই আনবেন। হ্যাঁ সর্বানুপ, ওকে তুমি আবার করে এনে। দাও। যেমন করে হোক না কেন ওই ফোরাত নদীর কোল হতে আমি আমার আলী আজগরকে পানি পিপাসা মিটিয়ে তারপর আমি তোমার কাছে ফিরে আনবো। ঠিক আছে। হাজার হলে আমাদের সন্তানকে পানি পিপাসায় তো মরতে দিতে পারি না। সর্বানুপ, তুমি বলুন স্বামী। তুমি অপেক্ষা করো, আমি হ্যালো। যাবো আর আসবো। আসি। হে মেহেরবান খোদা, পাক পরওয়ার দিগার, আমার আলী আজগারকে পানি খাওয়াতে গেছি, সে যেন ভালো মতন আমার আলী আজগারকে নিয়ে ফিরে আসে আমার কাছে, ফিরে আসে আমার কাছে। না, আমি আর চলতে পারছি না। ওই তো সম্মুখে একটি বট বৃক্ষ দেখা যাচ্ছে। আমি এই বট বৃক্ষের ছায়ায় আলী আজগরকে রেখে তারপর আমি চলে যাব সেই ফোরাত নদীর প্রান্তে। ওখান থেকে আমি আমার আলী আজগরকে পানি এনে দেব। হ্যালো। ওরে বাপি আলী আজগর, তুই এখানে থাক, আমি যেমন করে হোক না কেন আমি তোর জন্য পানি নিয়ে আসছি। বাপি, আমি তোর জন্য পানি নিয়ে আসছি। ওই তো কার যেন আমি কাকে যেন দেখতে পাচ্ছি। হুশিয়ার, হুশিয়ার! এই তো হোসেনের সন্তান আলী আজগর। আলী আজগরকে কানে রেখে হোসেন হয়তো কোথাও পালিয়েছে। আমার কাজ হচ্ছে আমার সম্রাটের আদেশ পালন করা। তাই তো আলী আজগরকে আমি এই মুহূর্তে পৃথিবী থেকে চিরদিন কার জন্য সরিয়ে নেব। একে একে ফোরাত নদীর প্রান্তরে যে আসুক না কেন, এই সীমার কোণের হাত থেকে কেউ আমি পানি নিয়ে আসছি আলী আজগর, তুই একটু অপেক্ষা কর। আলী আজগর, হে খোদা, তুমি এ কি করলে খোদা? আমি আলী আজগরের জন্য পানি আনতে গিয়েছি, আর সেই মুহূর্তে কাফেরেরা আলী আজগরকে তীর নিক্ষেপে ওকে হত্যা করেছে। ওরে বাপি, আমি যে আজ তোর পিতা হয়ে তোকে নিজ হাতে হত্যা করলাম। তোকে যদি এই ফোরাত নদীর প্রান্তে আমি পানি খাওয়াতে না নিয়ে আসতাম, তাহলে যে তুই মরতি না বাপি। আমি এখন কি করব? কেমন করে আমার বাপিকে আমি শহর বাড়ুর কাছে দেব?
হে মেহেরবান খোদা, পাক পরওয়ার দিগার, আমার স্বামী গিয়েছে আলী আসগরকে পানি খাওয়াতে, সে এখনো ফিরে আসছে না কেন? পারলাম না, আমি পারলাম না আমার একমাত্র আলী আসগরকে বাঁচাতে। ও গো শহর মানু, দেখতে বার চেয়ে দেখো, আমাদের আলী আসগরকে আমি বাঁচাতে পারিনি। কেন স্বামী, কি হয়েছে বলুন? পানি পিপাসা হ্যাঁ স্বামী, ওর দূর করবার জন্য আমি নিয়েছিলাম ফুরাত স্বামী। নদীর কূলে, কি বলুন? আর সেখান থেকে কাফেরের দলেরা ওকে তীর আঘাতে ওকে হত্যা করেছে। সর্বনাশ। কোথায় গেলি আলী রে আসগো? আওয়া গেছা রিয়া রে বাপি আসগো, আসগো রে আওয়া। কেঁদো না, তুমি একটি বার আমাদের আলী আসগরকে তোমার পক্ষে দাও। কোথায় গেলি আলী রে আসগো? আমার কেসা রিয়া রে বাপি আসগো, আসগো রে আওয়া। তুমি এমন করে কেঁদো না, আমি কি করবো বলো? আরে বাবা, কে ডাকিবে মামা বলি রে, কারে লব কোলে রে বাপি আসগো, আসগো রে আমা। আমার আসগো, তোমাকে আর মা বলে ডাকবো না আলী আসগর। ও গো সর্বনাশ, তুমি কেন দুঃখ করছো? কে ডাকিবে মামা মা বলে রে, কারে লব কুলে গো প্রাণের স্বামী, স্বামী গো আসগো, ওরে বাবা আসগো, আমার আসগো রে, আমি কোথায় গিয়ে পাবো আমার আসগো? ওরে বাবা, দশ মাস 10 দিন রাইখা চিও ধরে রে বাপি আসগো, আসগো রে ওরে বাপি। দশ মাস 10 দিন রাইখা চিও ধরে রে বাপি আসগো, আসগো রে আমার। সর্বনাশ, আমার আসগো, আর কেঁদো না তুমি। আমার আসগো, আমার আসগো যে চলে গিয়েছে, আমি কেমন করে আমি সইব?
আমি সইতে পারবো না তুমি স্বামী। যদি কাঁদতে কাঁদতে মরেও যাও, আমার প্রাণে আজগর তো আর ওরে ফিরে বাবা আসবে গো! না, সর্বনাশ। ওরে আজকে চলো বানু, দাঁড়াও, আমি যেমন করে হোক না কেন, আমার আজকের কাছে ব্যবস্থা করে পাবো। তারপর উল্টা আজ দিকে আমার চলে বুকের যাবো। মালিক আমি হারিয়ে ফেলেছি। ফোরাত নদীর প্রান্তে যে কাফেরের দলেরা ওই ফোরাত নদীর কোন অবরোধ করেছে, প্রয়োজনে একটি একটি করে সেই কাফেরের দলকে আমি বন্দী করে তাদেরকে এই পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেবে, তারপর ওই ফোরাত নদীর কুল অবরোধ মুক্ত করবো। চলো চলো সর্বনাশ, স্বামী, তার আগে আমাদের আমার আদেশ করে তারপরে কাপড়ের ব্যবস্থা করি। আমার আজগরকে আমি কেমন করে আমার আজ যদি তোমার মতো পাশে থেকে গেল, আমাদের সন্তান আর ফিরে আসবে না। চলো বাবা ওরে বাবা চলো সর্বনাশ, চলো। যারা আমার একমাত্র আলী আসগরকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছিস, নবীর বংশকে এক ফোঁটা পানি বিনে কাঁদিয়েছিস, ওরে কাফেরের দল, এই ফোরাত নদীর কুল অবরোধ করেছিস, আমাদেরকে এক ফোঁটা পানি নিতে দিচ্ছিস না। যদি তোদের সাহস থাকে তাহলে একটিবার হোসেন শাহর সম্মুখে এসে দণ্ডায়মান হও। সেন! সেন! কে কে তুই? আমাকে দেখে আপনি চিনতে পারছেন না? আমি হয়েছে সাইন্সা সম্রাট এজিদের প্রধান শিবশালা। আমার নাম হচ্ছে সীমার। ওরে শিমার, তার পূর্বে আমি জানতে চাই কে আপনি? আমি হয়েছি এই মদিনার বাদশাহ হোসেন শাহ। মদিনার বাদিশাহ হোসেন শাহ। শুনুন, আপনাকে বলছি আমি, আপনি এই মুহূর্তে আমার সঙ্গে চলুন। আপনাকে নিয়ে যেতে বলেছে সাইন্সা সম্রাট এজিদের শাহী দরবারে। এই মুহূর্তে আমার সঙ্গে যেতে হবে। হুঁশিয়ার কাফের, সংযতভাবে কথা বলো, তা না হলে আমার হাতের তরবারি দিয়ে তোমার মাথাকে আমি দুখণ্ডিত করে ফেলবো। আমি আপনাকে বলছি আমার সঙ্গে চলে আসুন। সাইন্সা সম্রাট এজিদ তার শাহী মসজিদে আপনাকে দিয়ে ইমামতি করাবে। আর এই কাফের দল, তোদের তোদের শাহিনশাহ সম্রাট এজিদকে বলিস ইমামতি হোসেন শাহ কখনো তার শাহী মসজিদে করতে যাবে না। তাহলে স্বইচ্ছায় আপনি আমার সঙ্গে যাবেন না? না, স্বইচ্ছায় যদি না যান, আমি আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে বাধ্য হব। হুঁশিয়ার কাফের, হোসেন শাহের শরীরে একই বিন্দু রক্ত থাকতে কেমন করে তুমি আমাকে বন্দি করে নিয়ে যাবে সেই এজিদের শাহী মসজিদে? তাহলে এই মুহূর্তে তুমি তোমার জীবন রক্ষা করো। বেশ, আমি প্রস্তুত। হোসেন, তুমি কোথায় পালাবে? হোসেন, তুমি যেথায় পালাবে আমি তোমাকে সেই জায়গা থেকে গ্রেফতার করে নিয়ে যাব। সেই সম্রাট ইয়াজিদের সেই দরবারে। আমি যদি তোমাকে গ্রেফতার করে নিয়ে যেতে পারি, আমি পাবো 1,00,000 স্বর্ণ মুদ্রা। পানি পিপাসা, আমি স্থির থাকতে পারছি না। না না, আমি এই
মুহূর্তে আর যুদ্ধে যাব না, কারণ ওই রণক্ষেত্রে যদি আমার প্রাণটাকে হারিয়ে ফেলি তাহলে আমি ভাইজানের কথা রক্ষা করতে পারবো না। তাই তো ওই রণক্ষেত্রে যাবার আগে আমি আমার ভাইজানের কথা, তারপর চলে যাব সেই রণক্ষেত্রে। এই কাশিস, আবু কাসেমকে পাঠিয়ে দে। চাচা যান, চাচা যান, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ আবু কাসেম, আমি তোমাকে ডেকেছি। আজ তোমাকে একটি কথা বলবো। বলুন চাচা যান। কাসেম, ভাইজান মৃত্যুর সময় আমাকে প্রতিশ্রুতি দিয়ে বলেছিল আমার একমাত্র কন্যা মা ছকিনাকে যেন আমি তোমার হাতে তুলে দেই। আর ভাইজানের মৃত্যুর সময় আমি তাকে কথা দিয়েছি। বলো বাপি কাসেম, তুমি কি আমার একমাত্র কন্যা মা ছকিনাকে বিয়ে করতে রাজি আছো? চাচা যান, বলো। যেদিন হকে আব্বা হুজুরকে হারিয়ে ফেলেছি, একমাত্র পিতার স্থানে আমি যে আপনাকে বসিয়েছি। বাপি, ছোট থেকে এত বড় হয়েছি, আপনার কথা কি আমি কখনো অমান্য করেছি? বাপি, আজও করবো না চাচা যান। বাবা, আমি শুনে খুব খুশি হলাম বাপি। আজ আমার কথা পালন করেছো, তার জন্য আমি খুব খুশি হয়েছি। তাই তো এই মুহূর্তে আমি আমার একমাত্র কন্যা মা ছকিনার কাছে তার অনুমতি নিয়ে তারপর বিয়ের কাজ সম্পূর্ণ করব। বেশ, এই ক্যাসিস, মা ছকিনাকে এখানে পাঠিয়ে দে। আব্বা হুজুর আমাকে ডেকেছে? হ্যাঁ মা, আমি তোমাকে ডেকেছি মা। আর এই জন্য ডেকেছি যে আজ আমি নিরুপায় হয়ে আমি তোমাকে একটি কথা বলবো। বলো মা, তুমি আমার কথা রাখবে? আব্বা হুজুর, আমি কি কোনোদিন আপনার কথার অবাধ্য হয়েছি? আপনি বলুন। আমি জানি সে বিশ্বাস আমার আছে মা। তোমরা যে আমার এই কথাকে অমান্য করবে না সে আমি জানি। মারে, আমার প্রাণের ভাইজান মৃত্যুর সময় আমাকে বলেছে আমি যেন তোকে কাসেমের হাতে তুলে দেই। তাই তো ভাইজানের কাছে কথা দিয়েছি। আজ সেই কথাকে আমি রক্ষা করতে আমি তোকে এখানে ডেকেছি। বল মা, আমি তোকে কাসেমের হাতে তুলে দিতে চাই, তাতে তোর কি কোনো দ্বিমত রয়েছে? আব্বা হুজুর, বল। আপনি যা ভালো মনে করবেন আমি তাই মাথা পেতে নিই। বেশ তো, আমি খুব খুশি হলাম। বাপের কাছে চাচা যান, আজ হতে আমার আদরের কন্যা মা ছকিনাকে আমি তোমার হাতে অর্পণ করিলাম। তুমি মা ছকিনার সুখে দুঃখে সদা সর্বক্ষণ তার পাশে থাকবে, এতটুকু কষ্ট তুমি তাকে দেবে না। বলো বাপি। চাচা যান, আজ আপনার সম্মুখে দাঁড়িয়ে আজ ছকিনাকে আমার হাতে তুলে দিয়েছেন। আমাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন, আমি যেন ছকিনার মান সম্মান রেখে সবসময় পাশে থাকতে পারি। ওঠো বাপি, ওঠো মা ছকিনা। আমি ওই মেহেরবান পাকে পরোয়ারের কাছে হাত তুলে প্রার্থনা করে বলছি, ওই মেহেরবানি খোদা তাআলা যেন তোমাদেরকে চিরসুখী করে এই ধরা দামে বাঁচিয়ে রাখে অনন্তকাল। ওরে বাপি, আজ আমি ভাইজানের কথা রক্ষা করেছি, কিন্তু একটি কথা তোমাকে না বললেই নয়। বলুন চাচা যান। তুমি মা ছকিনাকে নিয়ে তুমি সুখের বাসরে থাকবে, আর আমি ততক্ষণে চলে যাব সেই ফোরাত নদীর কোলে। কেন? ওরে বাপি, ওই কাফেরের দলেরা
ফোরাত নদীর কুল অবরোধ করে দিয়েছে। একই ফোঁটা পানি বিনে মদিনাকে হাহাকার করে দিয়েছে। দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে রে এই মদিনাবাসী। ওরে বাপি, আমি এই মুহূর্তে চলে যাবো সেই ফোরাত নদীর কুলে। যেমন করে হোক না কেন সেই ফোরাত নদীর কুল অবরোধ মুক্ত করে তারপর আমি ফিরে আসবো তোমাদের মাঝে। চাচা যান, হ্যালো, আমি একটি কথা বলতে চাই চাচা যান। বলো বাপি। আমি আবু কাশেম বেঁচে থাকতে আপনি কেন যাবেন ওই রণক্ষেত্রে? একটিবার আমাকে হাসি মুখে বিদায় করুন। আজ আমি চলে যাব সেই ফোরাত নদীর কুল না অবরোধ না বাপি, না মুক্ত করতে। এমন কথা বলিস নে বাপি, এমন কথা বলিস নে। আজ সবে মাত্র আমার আদরের কন্যা একমাত্র মা ছকিনাকে তোমার হাতে তুলে দিয়েছি। তুমি তাকে রেখে কখনো সেই রণক্ষেত্রে যেতে পারো না বাপি। যেমন করে হোক না কেন আমি একাই যাবো সেই রণক্ষেত্রে। সেই রণক্ষেত্রে জয় করে তারপর ফিরে আসবো আমি তোমাদের কাছে। না চাচা যান, আপনি যেতে পারবেন না। রণক্ষেত্রে যেতে হলে এই আবু কাশেমই চলে যাবে। একটিবার আমাকে প্রাণ ভরে দোয়া করুন, আমি যেন ফোরাত নদীর কুল অবরোধ করে অবরোধে মুক্ত করতে পারি। ওরে বাপি, আমার দোয়া তো তোমার প্রতি সদা সর্বক্ষণ আল্লাহর দরবারে, সব সময় তো আল্লাহর দরবারে আমি তোমার জন্যই দোয়া করি। ওরে বাপি, তুমি যদি মা ছকিনার কাছ থেকে বিদায় নিয়ে যদি তুমি রণক্ষেত্রে আসতে পারো তাহলে ভালো। আর মা ছকিনা যদি তোমাকে হাসি মুখে বিদায় না দেয় তাহলে তুমি রণক্ষেত্রে এসো না বাপি, এসো না। আমি বাইরে অপেক্ষা করছি। যদি পারো হাসি মুখে বিদায় নিয়ে তারপর এসো। আসি। আব্বা হুজুর, ছকিনা, আব্বা হুজুর, রণক্ষেত্রে যাবার সময় পিছু হতে ডাকিস নে রে মা। আব্বা হুজুর, আর যদি মৃত্যুর ভয়ে ঘরে বসে থাকে এই নবীর বংশ একে ধ্বংস হয়ে যাবে, রক্ষা করতে পারবো না। আব্বা হুজুর। ছকিনা, ছকিনা, স্বামী, এই মাত্র তোমাকে আমার হাতে তুলে দিয়েছি। একটিবার তুমি আমাকে হাসি মুখে বিদায় করো, স্বামী, আর ওর সাথে সজ্জিত করে তুমি আমাকে বিদায় করে দাও। কি কথা শোনালেন স্বামী, সহিতে না পাহাড়ি গো প্রাণের স্বামী, স্বামী গো ছকিনা, কি কথা শোনালেন গো স্বামী, সহিতে না পাহাড়ি গো প্রাণের স্বামী, স্বামী গো ছকিনা, তুমি মনে করে ভেঙে পড়ো না ছকিনা। সবে মাত্র হইল গবি নবীর কালমা দিয়া গো প্রাণের স্বামী, স্বামী গো ছকিনা, ছকিনা, তুমি মনে করে ভেঙে পড়ো না। একবার তুমি আমাকে হাসি মুখে বিদায় করো। সব
সকিনা সকিনা অমনি করে কেঁদো না সকিনা। আমাকে রেখে যাবেন না ছেলে। সকিনা স্বামী, আজ তুমি আমাকে বিদায় করে দাও। তুমি কেন চোখের পানি ফেলেছো সকিনা? বিদায় দাও দায় দাও গো সকিনা, বিদায় দাওয়া মাহারে গো প্রাণের প্রিয়ে গো আমার। আমি আপনাকে কিছু দেবী দিতে পারবো না স্বামী। সকিনা বিদায় দেব না স্বামী। চোখের পানি মুছে ফেলে সকিনা। বিদায় দাও গো সকিনা, বিদায় দাওয়া মাহারে গো প্রাণের প্রিয়ে গো আমার। স্বামী, রণ ক্ষেত্রে যাহাব গো আমি, বিদায় দাওয়া মাহারে গো প্রাণের প্রিয়ে গো আমার। সকিনা একটিবার চোখের পানি। রণ ক্ষেত্রে যাব গোয়া আমি, বিদায় দাওয়া মাহারে গো প্রাণের প্রিয়ে গো আমার। সকিনা ফিরে এসে করিব গো বাসর, এই দুয়া যাও কোহরে গো প্রাণের প্রিয়ে গো আমার। আপনাকে আমি যেতে দেব না। ফিরে এসে হবে গো বাসর, এই দুয়া যাও কোহরে গো প্রাণের প্রিয়ে গো আমার। সকিনা